ওই ডোনাল্ড ট্রাম্পের জমিনে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি বেটা। আপনি কি ডোনাল্ড ট্রাম্পের জমিনে বাস করেন? অত বড় পাওয়ার থাকলে মোল্লা হিফাতুল্লাহ আখুনজাদাদের ধরে নিয়ে যা, লাইথে বাপ দেখায় ফেলবে বেটা। তালেবান একজন মোল্লারে ধরে নিয়ে যা, পারলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া। শুনেন, ইমানদারদের কাছে এই আমেরিকার তথাকথিত এলিট ফোর্স হলো বাচ্চা বাচ্চা। ইমানদারদের কাছে এরা বাচ্চাও না। আমেরিকান এই তথাকথিত লাল কুত্তার বাহিনী মুসলিম উম্মার সিংহদের কাছে বাচ্চাও না, বাচ্চাও না। সুবহানাল্লাহ। আমার একটা ছোট্ট বাহিনী থাকলে ওগুলো পিড়ে ধ্বংস করে দিতাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হিম্মত দান করুক। আর রাসূল বলেন আমিন। আমরা ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীতে বসবাস করি না। কার পৃথিবীতে বসবাস করি? এই তথাকথিত বাটপার নেতারা এই ট্রাম্পের ভয়ে চুপ থাকতে পারে। শোনেন, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, আবারও বলছি, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোতে মুনাফিক সরকার তৈরি হবে। এই আলামতটা পাচ্ছেন? এই তথাকথিত কাতার, তথাকথিত আরব, তথাকথিত বাংলাদেশ, এই সমস্ত রাষ্ট্রের শাসকগুলো বেশিরভাগ শাসক মুনাফিক। এরা এতটাই মুনাফিক যে ট্রাম্পের কথায়, আমেরিকানদের কথায়, আমেরিকার পররাষ্ট্রনীতির কথায় উঠে আর বসে। তাইলে আমরাও কি মুসলমান ইমানদার আল্লাহর গোলামি করব নাকি ট্রাম্পের গোলামি করব? জোরে বলেন, ট্রাম্পের গোলামি করব? ও মুসলমান ইমানদার, এই ভূমিগুলোতে যারা গোলামির বিরুদ্ধে আওয়াজ তুলে তারা হয়তো কেউ শহীদ হয়, না হয়তো কেউ বন্দী হয়। আমরা শহীদ হইতে পারি, বন্দী হইতে পারি, কিন্তু গোলামি করব? বলেন, গোলামি করব?